এনডিএ সংসদীয় দলের নেতা নির্বাচিত হলেন মোদী। নীতিশ পাসওয়ানকে পাশে নিয়েই মোদীর বার্তা। 24 লোকসভা ভোটে এনডিএর মহাবিজয়, এমনই বার্তা দিলেন মোদী। এনডিএর ওপর ভরসা রেখেছে দেশবাসী। দেশের 22টি রাজ্যে এনডিএ জয়লাভ করেছে, এমনটাই বলেন তিনি। এবং এনডিএর সবচেয়ে মজবুত জোট সরকার, এমনটাই বার্তা নরেন্দ্র মোদীর। মোদীর নিশানায় ছিল আইএনডিএ জোট এবং কংগ্রেসকেও এদিন আক্রমণ করেন তিনি। অর্থাৎ ইন্ডিয়া জোটের পাশাপাশি কংগ্রেসকেও এদিন আক্রমণ করতে দেখা যায় মোদীকে। এবং 10 বছরেরও মানুষের আস্থা অর্জনে ব্যর্থ কংগ্রেস, এমনটাই বলেন তিনি। ইভিএম এবং কমিশন নিয়ে বিরোধীদের বিরুদ্ধে তোপ। 9 জুন তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী পদে শপথ নরেন্দ্র মোদী। কি বলেছেন নরেন্দ্র মোদী, শোনাই। प्री पोल अलायंस हिंदुस्तान के राजनीतिक इतिहास में और हिंदुस्तान की राजनीति में गठबंधन के इतिहास में प्री पोल अलायंस इतना सफल कभी भी नहीं हुआ है जितना कि एनडीए हुआ। और ये गठबंधन का विजय, हमने बहुमत हासिल किया है। और मैं कई बार कह चुका हूं, शब्द अलग होंगे लेकिन मेरे भाव उसमें एक सातत्य है। सरकार चलाने के लिए बहुमत आवश्यक है, लोकतंत्र का वही एक सिद्धांत है। लेकिन देश चलाने के लिए सर्वमत बहुत जरूरी होता है। और मैं आज देशवासियों को यहां से विश्वास दिलाना चाहता हूं कि आपने जिस प्रकार से हमें बहुमत देकर के सरकार चलाने का सौभाग्य दिया है, ये हम सबका दायित्व है कि हम सर्वमत का निरंतर प्रयास करेंगे और देश को आगे ले जाने के लिए हम कोई कोर कसर नहीं छोड़ेंगे। एनडीए को करीब करीब 3 दशक हो चुके हैं और मैं कह सकता हूं, हकीकतों के तथ्यों के आधार पर कह सकता हूं, ये सबसे सफल अलायंस है। हम गर्व से कह सकते हैं कि 5 साल का टर्म होता है। इस अलायंस ने 30 साल में से 5-5 साल के 3 टर्म सफलतापूर्वक पार किए हैं और अलायंस 4थे टर्म में एंटर कर रहा है। অন্যদিকে আজ লালকৃষ্ণ আডবাণীর সঙ্গে সাক্ষাৎ করেন নরেন্দ্র মোদী এবং এর পাশাপাশি মুরলী মনোহর যোশী এবং রামনাথ কোবিন্দের সঙ্গেও সাক্ষাৎ করেন তিনি। সেই ছবি দেখাচ্ছি আপনাদের। এনডিএ দলনেতা নির্বাচিত হওয়ার পর সাক্ষাৎ মোদীর। একদিকে রামনাথ কোবিন্দের সঙ্গে তার বাসভবনে গিয়ে সাক্ষাৎ করেন নরেন্দ্র মোদী, এর পাশাপাশি মুরলী মনোহর যোশীর সঙ্গেও দেখা করেন তিনি এবং লালকৃষ্ণ আডবাণীর বাসভবনে যান তিনি এবং সেখানে তার সঙ্গেও দেখা করেন তিনি। আজ সংসদীয় দলনেতা নির্বাচিত হওয়ার পর, এনডিএ দলনেতা নির্বাচিত হওয়ার পর একদিকে যেমন রামনাথ কোবিন্দের সঙ্গে তিনি দেখা করেন, পাশাপাশি মুরলী মনোহর যোশীর সঙ্গেও দেখা করেন নরেন্দ্র মোদী এবং লালকৃষ্ণ আডবাণীর বাসভবনে গিয়ে তার সঙ্গেও সাক্ষাৎ করেন নরেন্দ্র মোদী। রাষ্ট্রপতির কাছে যাওয়ার আগে আডবাণীর আশীর্বাদ প্রার্থনা করেন তিনি। অন্যদিকে ইভিএম নিয়ে আইএনডিএ জোটকে তীব্র কটাক্ষ। সংসদের সেন্ট্রাল হলে তীব্র কটাক্ষ করেন নরেন্দ্র মোদী। একই সঙ্গে প্রশ্ন তোলেন, ইভিএম কি জীবিত আছে নাকি মরে গিয়েছে? গত 4 জুন যখন ফল প্রকাশ হচ্ছিল তখন আমি নিজের কাজে ব্যস্ত, পরে ফোন আসতে শুরু করে। কারণ ওরা ভেবে রেখেছিল ইভিএম নিয়ে প্রশ্ন তুলবে যাতে ভারতের গণতন্ত্র এবং গণতান্ত্রিক প্রক্রিয়ার প্রতি মানুষের বিশ্বাস উঠে যায়। ইভিএম আইএনডিএ জোটকে চুপ করিয়ে দিয়েছে। এটাই ভারতের গণতন্ত্র এবং ইভিএম এর শক্তি। কি বলেছেন নরেন্দ্র মোদী, শোনাই। हम लोग जब 4 जून के नतीजे चल रहे थे, मैं तो अपने काम में कुछ व्यस्त था। बाद में फोन आना शुरू हो गए तो मैंने किसी को पूछा, यार ये तो ठीक है आंकड़े वांकड़े, तो मुझे ये बताओ कि ईवीएम जिंदा है कि मर गया? क्योंकि ये लोग
तय करके बैठे थे कि भारत के लोकतंत्र और लोकतंत्र की प्रक्रिया के प्रति विश्वास ही लोगों का उठ जाए, और लगातार ईवीएम को गाली देना। और मुझे तो लगता था कि शायद इस बार वो ईवीएम की अर्थी क्या जुलूस निकालेंगे, लेकिन 4 जून शाम आते आते उनको ताले लग गए, ईवीएम ने उनको चुप कर दिया। ये ताकत है भारत के लोकतंत्र की, ये ताकत है भारत की निष्पक्षता की, ये भारत की ताकत है भारत के चुनावी तंत्र की, चुनाव आयोग की। और मैं मानता हूं कि ये आशा करता हूं कि 5 साल तो अब ईवीएम शायद मुझे नहीं सुनाई देगा, लेकिन जब 29 में हम जाएंगे तो फिर से शायद ईवीएम को लेकर के नाचने की शुरुआत करेंगे, क्योंकि इनके सुधरने की संभावना बहुत कम है। ইভিএম নিয়ে আইএনডিআইএ জোটকে তীব্র কটাক্ষ নরেন্দ্র মোদীর। সংসদের সেন্ট্রাল হলে তীব্র কটাক্ষ নরেন্দ্র মোদীর। একই সঙ্গে প্রশ্ন তোলেন, ইভিএম কি জীবিত আছে নাকি মরে গিয়েছে? গত 4 জুন যখন ফল প্রকাশ হচ্ছিল তখন আমি নিজের কাজে ব্যস্ত, পরে ফোন আসতে শুরু করে। ভারতের গণতন্ত্র এবং গণতান্ত্রিক প্রক্রিয়ার প্রতি মানুষের বিশ্বাস উঠে যায়। ইভিএম আইএনডিআইএ জোটকে চুপ করিয়ে দিয়েছে, এমনটাই বলেন তিনি। টেলিফোন লাইনে রয়েছেন জয়প্রকাশ মজুমদার, আপনাকে স্বাগত ক্যালকাটা নিউজে। ইভিএম ইস্যুতে এবার আইএনডিআইএ জোটকে তীব্র কটাক্ষ নরেন্দ্র মোদী। তিনি বলছেন ইভিএম ইন্ডিয়া জোটকে চুপ করিয়ে দিয়েছে এবং এটাই ভারতের গণতন্ত্র, ইভিএম এর শক্তি। কি বলবেন? শুনুন, যে ফলাফল বেরিয়েছে ইভিএম এর মাধ্যমে, সেই ইভিএম এ ইন্ডিয়া জোট ভরসা রেখেছিল এবং সেই ভরসা মানুষের উপর রেখেছিল বলেই আজকে মোদী সরকার হয়নি, এনডিএ সরকার হয়েছে। আগলাবার মোদী সরকার, আগলাবার 400 পার, আগলাবার 300 পার, সমস্ত গর্ব আর এই আত্মম্ভরিতাকে পরাজয়ে পরিণত করেছে মানুষ, এবং মানুষের মতামত এসছে ইভিএম এ। আজকে অন্য কথা বলে লাভ নেই, সামনের দিনের কথা ভাবুন যে কতদিন আয়ু এই এনডিএ সরকারের, যেখানে এই সরকারের রাশ থাকবে, লাগাম থাকবে দুজনের কাছে, একজন নীতিশ কুমার আর একজন চন্দ্রবাবু নাইডু। দুজনকেই আগে এই বিজেপি বলেছিল কোনোদিন আমরা জায়গা দেব না, তাদের সঙ্গে কোনো সম্পর্ক রাখবো না। সেই দুজনের হাতে এই এনডিএ সরকারের লাগাম থাকবে। সুতরাং এই এনডিএ সরকার কতদিন থাকে সেটা নিয়ে চিন্তা করতে বলুন প্রধানমন্ত্রীকে, তারপরে দেখা যাবে। এই ইভিএম আর মানুষ বুঝিয়ে দিয়েছে যে মোদির ওপর আর কোনো ভরসা নেই, তাই মোদী সরকার হয়নি, কোন ক্রমে অন্যদের সাহায্য নিয়ে একটা এনডিএ সরকার, নরবরে সরকার হয়েছে। দেখা যাক না সামনের দিনে কতদিন থেকে। বেশ, ধন্যবাদ। কথা বলছিলাম তৃণমূলের রাজ্য সহসভাপতি জয়প্রকাশ মজুমদারের সঙ্গে। সংসদের সেন্ট্রাল হলে তীব্র কটাক্ষ নরেন্দ্র মোদীর এবং ইভিএম ইস্যুতে আইএনডিআইএ জোটকে কটাক্ষ নরেন্দ্র মোদীর। কংগ্রেস মুখপাত্র সৌম্য আইচ রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। আপনাকে স্বাগত ক্যালকাটা নিউজে। এবার আইএনডিআইএ জোটকে ইভিএম ইস্যুতে তীব্র কটাক্ষ করলেন নরেন্দ্র মোদী এবং তিনি বললেন ইভিএম ইন্ডিয়া জোটকে চুপ করিয়ে দিয়েছে এবং এটাই ভারতের গণতন্ত্র, ইভিএম এর শক্তি। কি বলবেন? ওনাকে তো কথা বলতে বলেছিলেন 10 বছর। 10 বছরে কি করেছেন? 10 বছরে ভারতবর্ষের রুটি রুজি রোজগার বাসস্থান সব তো শেষ করে দিয়েছেন। তো এখন একটা সরকার দিয়েছেন যেখানে ওনার সংখ্যাগরিষ্ঠতা নেই। গণতন্ত্রের মন্দিরে বসে গণতন্ত্রকে হত্যা করা এবং সংবিধানকে তোড়মোড় করার চেষ্টা করেছিলেন। মানুষ উচিত শিক্ষা দিয়েছেন আর এখন বিরোধীদের দোষ দিচ্ছেন। সরকার তো চালিয়েছেন উনি। ভারতবর্ষের মানুষের জীবনযাত্রার মান উন্নত হয়েছে কিনা সেটার উত্তর দিন আগে। গতকাল নির্বাচনের মানে 4 তারিখে নির্বাচনের ফল বের করার আগে যে বড় ঘোটালাটা হয়ে গেল, ভারতবর্ষের মানুষের শেয়ার বাজারের টাকা যে লুট হয়ে গেল 30 লক্ষ কোটি টাকা, তার জবাব কি উনি দেবেন? তো সেগুলো আগে উত্তর দিন। বিরোধীদের দোষ দেওয়া তো খুব সোজা। এখন বিরোধীদের ভারতবর্ষের মানুষ আপনাকে সরকার করতে পাঠিয়েছে, বিরোধীদের কন্ডেম করার জন্য পাঠায়নি। বরঞ্চ আপনি কাজে মন দিন, যে কাজটা করতে বলেছেন
সরকারটা টিকিয়ে রাখার চেষ্টা করুন, যদিও আমরা জানি সরকার বেশি দিন টিকবে না, বৈশাখীর উপর দাঁড়িয়ে সরকার বেশি দিন টেকে না। তো সেই সরকারে আপনি এখন কাজ করার চেষ্টা করুন, এসব কথা বলে কি লাভ। বেশ, ধন্যবাদ। কথা বলছিলাম কংগ্রেস মুখপাত্র সৌম্য আইচের সঙ্গে। কি বলেছেন নরেন্দ্র মোদী, আরো একবার শোনাই। हम लोग जब 4 जून के नतीजे चल रहे थे, मैं तो अपने काम में कुछ व्यस्त था, बाद में फोन आना शुरू हो गए, तो मैंने किसी को पूछा, यार ये तो ठीक है आंकड़े वांकड़े, तो मुझे ये बताओ कि ईवीएम जिंदा है कि मर गया, क्योंकि ये लोग तय करके बैठे थे। সুজন চক্রবর্তী রয়েছেন এই মুহূর্তে টেলিফোন লাইনে। আপনাকে স্বাগত ক্যালকাটা নিউজে। সংসদের সেন্ট্রাল হল থেকে INDIA জোটকে ইভিএম ইস্যুতে কটাক্ষ করলেন নরেন্দ্র মোদী। তিনি বললেন ইভিএম ইন্ডিয়া জোটকে চুপ করিয়ে দিয়েছে, এটাই ভারতের গণতন্ত্র এবং ইভিএম এর শক্তি। কি বলবেন? পরাজিতের আত্মনাদ। ইভিএম এ যা পাওয়া গেছে আপাতত তাতে আপকি বার 400 পার নরেন্দ্র মোদী 300 আগেই ফুস হয়ে গেছেন, 200 একটু বাড়তি এসেছেন, 250 ক্রস করতে পারেন, 272 দূরে থাক। এই প্রথম ওনাকে নির্ভরশীল হয়ে সরকার করতে হবে। তা সত্ত্বেও উনি সরকার করবেন, কিন্তু তাতে ওর উত্তর দেওয়ার কথা, ওর প্রশ্ন করার কথা নয়, ওর উত্তর দেওয়ার কথা গত 10 বছরে দেশের এই সর্বরাষ্ট্র উনি কেন করেছেন, সংবিধানকে ধ্বংস কেন করেছেন। গত 10 বছরে একটা কোনো ন্যাশনাল ইনস্টিটিউট অথবা বড় একটা কোনো প্রতিষ্ঠান উনি গড়ে তোলেননি, কিছুই করেননি। জমি, জল, খনি বিক্রি করেছেন, বন্দর বিক্রি করেছেন, আদানি আম্বানির সেবা দাসত্ব করেছেন। ওনার উত্তর দেওয়ার কথা, ওনার প্রশ্ন করার কথা নয়। প্রশ্ন উনি করতে পারেন না, বরং ইভিএম যা যতটুকু হয়েছে তাতে উনি পরাজিত হয়েছেন এবং তার আত্মনাদ উনি করছেন। এখন হাতে কাদায় পড়ে গেছে, একে ওকে তাকে বলছেন উদ্ধার করার জন্য। কোথাও নরেন্দ্র মোদী, তার জন্য নাইডু, কোথাও নীতিশ কুমার, তার বাইরে আবার প্ল্যান বি পশ্চিমবাংলা, তাকেও সাইডে রেখে দেওয়া। তাহলে উনি প্রশ্ন করবেন না, ওরা উত্তর দেওয়ার কথা। পরাজিতের আত্মনাদ করছেন নরেন্দ্র মোদী। অনেক ধন্যবাদ। কথা বলছিলাম সিপিএম নেতা সুজন চক্রবর্তীর সঙ্গে।